নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, একবারে কম সময়ে পিঠাটা তৈরি করা যায়। তাছাড়া যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিলাম। প্রথমে আমি পুরটা তৈরি করে নেব, আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল, গুড় আর কিছুটা চীনাবাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন, তবে এই পিঠায় কিন্তু নারকেলের পুরটা খেতে ভালো লাগবে। আর ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করলাম। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে এই পুরটা একবারে শুকনো শুকনো করে তৈরি করে নেব। নারকেলের পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এর ফাঁকে আমি চালের গুঁড়োর ডোটা তৈরি করে নেব। কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। জলটা যখন ভালোভাবে ফুটবে এ পর্যায়ে আমি চালের গুঁড়ো ব্যবহার করব। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে চালের গুঁড়ো ছাড়া শুধু আটা অথবা ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি একটা ঢাকনা ব্যবহার করলাম আর কিছু সময় ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এরপরে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার ডোটাকে প্লেটে আমি ঢেলে নিব। আর খুব ভালোভাবে ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে। আর এই পিঠা তৈরি করতে গেলে চালের গুঁড়োর ডোটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর ভালোভাবে সিদ্ধ না হলে ডিজাইনগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই চালের গুঁড়োটা অবশ্যই কিন্তু 5-7 মিনিটের মতো ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে নিলাম। আর বেলার সুবিধার্থে সামান্য পরিমাণে কিন্তু আটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই রুটিটা আমি লেয়ার কেটে নিব, তবে যতটুকু সম্ভব কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। এবার একটা স্কেল দিয়ে আমি সমান করে কেটে নিব। আর প্রত্যেকটা লেয়ার যেন সমান হয়, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। সবগুলো লেয়ার আমি সমান করে কেটে নিলাম। এবার গেঁথে নিতে হবে। আর এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে, একবারে কিন্তু সহজ, আপনারা যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবেন। তবে এই পিঠাটা তৈরি করতে গেলে আমি আবারও বলছি, চালের গুঁড়োর যে ডোটা আছে, চালের গুঁড়োর ডোটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর ভালোভাবে যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে এই যে লেয়ারগুলো আছে এগুলো কিন্তু পরবর্তী ফেটে যাবে। আর পিঠাটা দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না। তাই চালের গুঁড়োর যখন ডোটা তৈরি করবেন, জলের পরিমাণটা সামান্য পরিমাণে একটু বেশি দিয়ে দেবেন। তাহলে পিঠাটা তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না, খুব ইজিভাবে কিন্তু তৈরি করা যাবে। এই লেয়ারগুলো কিন্তু একটার পর একটা এভাবে গেঁথে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কত সহজে এই লেয়ারগুলো গাঁথা যায়। এই ডিজাইনের পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনাদের পছন্দ হলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। গেঁথে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব। তবে এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু বড় ছোট করে তৈরি করে নিতে পারেন। আর আমি মাঝারি সাইজ করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা একবারেই বড় করে তৈরি করে নিতে পারেন। আমি আবারও ছোট্ট লিচি কেটে বেলে নিব। আর প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব। একইভাবে দুইটা পিঠা তৈরি করে নেব। আর এই পিঠাটা কিন্তু একবারে কাগজের মতো পাতলা করে তৈরি করে নিতে হবে। একইভাবে প্লাস্টিকের ঢাকনা দিয়ে আমি কেটে নিলাম। এখন পুর দিয়ে দিতে হবে। আর পুরটা একবারে সমান করে দিতে হবে। এরপরে এখানে 1 চামচের মতো আটা, সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। আর এটা কিন্তু আঠার কাজ করবে। চারিপাশে সমান করে দিয়ে দিলাম। আর উপরে পাতলা পিঠাটা কিন্তু দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু বসাতে হবে। এবার ডিজাইনার পিঠাটা উপরে দিয়ে দিতে হবে।
এখন সাইডের ডিজাইনটা আমি তৈরি করে নিব। ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর লম্বা লম্বি করে লেয়ার তৈরি করে নেব। এবার লেয়ারটা পিঠার সাইডে কিন্তু বসাতে হবে। তার আগে পিঠার সাইডে আটার পেস্ট কিন্তু লাগিয়ে নিতে হবে। এরপরে লেয়ারটা ভালোভাবে বসাতে হবে। আর বাড়তি অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এখন আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা খেজুরের কাটা নিলাম আর সাইডের অংশগুলো কিভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আমি কিন্তু লেয়ারটা দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন পিঠাটা এখনই কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার সামান্য পরিমাণে দইয়ে আমি আগে থেকেই কিন্তু একটু ফুড কালার ব্যবহার করলাম আর সেটা আমি ডিজাইন হিসাবে ব্যবহার করব, তাহলে পিঠাটা কিন্তু দেখতে ভালো লাগবে। আমি কিন্তু লাল কালারটা ব্যবহার করলাম, আপনারা আপনাদের পছন্দ মতো কালার ব্যবহার করতে পারেন। এবার সামান্য পরিমাণে আটার একটু পেস্ট লাগিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এই যে লেয়ারটা আছে লেয়ারটা ভাজার সময় খুলে আসার কোনো রকম চান্স থাকবে না। একইভাবে খেজুরের কাটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন পিঠাটা দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে। এবার সাইডে কিন্তু একটা ফুল দিয়ে দিব, তার জন্য লাল রংটাই ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু সাদা দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আর একবারে পাতলা করে আমি বেলে নিব। এবার ছোট্ট একটা কুকি কাটা দিয়ে আমি গোল করে কেটে নিব। এবার আমি একটা গোলাপ ফুল তৈরি করে নেব। একবারে সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তবে ছোট্ট করে কিন্তু কেটে নিতে হবে। এবার সামান্য পরিমাণে আটার পেস্ট দিয়ে ফুলটা বসাতে হবে। আর এভাবে তৈরি করলে পিঠাটা কিন্তু ভাজার সময় কোনো রকম খুলে আসার চান্স থাকবে না। আর ফুলের পাপড়িগুলো সমান করে কিন্তু একটু ছড়িয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনাদের পছন্দ হলে বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। একইভাবে কয়েকটা পিঠা আমি তৈরি করে নিলাম। একবার আমি দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এবার একটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু হালকা আছে, একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো হালকা আছে কিন্তু একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিলাম। আর ভাজানোটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো, ভিতরে কিন্তু পুরে ভরা আর উপরে একবারে মুচমুচে, খেতে দুর্দান্ত লাগবে। আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।